আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সুধী, শুরু হচ্ছে সূরা আল ফুরকানের ধারাবাহিক তাফসীর সূরা ফুরকানের 21 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا। যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে, আমাদের নিকট ফেরেশতা অবতীর্ণ করা হয় না কেন, অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন। তারা মনের মধ্যে অহংকার গোপন করে এবং বড় রকমের সীমা লঙ্ঘন করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার সাক্ষাৎকে আশা করে না, তারা আমাকে দেখতে চায়, তাদের অন্তরে বড় অহংকার রয়েছে, সীমা লঙ্ঘনও থাকে। ইয়াউমা ইয়ারাল মালাইকাতু লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। যেদিন তারা ফেরেশতা দেখতে পাবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, তারা শুধু বলবে বাঁচাও বাঁচাও। অর্থাৎ ফেরেশতা গায়েব যেদিন প্রকাশ হয়ে যাবে, তখন তার জীবন সীমা শেষ হয়ে যাবে। গায়েব যখন প্রকাশ হয়ে যায়, তখন তার হায়াত আর থাকে না। আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। অতঃপর আমি তাদের আমলের দিকে অগ্রসর হব, অতঃপর আমি উহা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। পৃথিবীতে অবিশ্বাসীরাও অনেক জনকল্যাণমূলক কাজ করে। এই কাজগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধ্বংস করে দেবে। এর কিছু কিছু ফজিলত দুনিয়াতে দান করবে, সম্মান, ইজ্জত, মর্যাদা। আসহাবুল জান্নাতি ইয়াউমাইদিন খায়রুম মুস্তাকাররাও ওয়া আহসানু মাকিলা। সেদিন জান্নাতবাসীরা উত্তম বাসস্থান এবং মনোরম বিশ্রামগার অবস্থান করবে। অর্থাৎ জান্নাতবাসীরা ভালো জায়গায় থাকবে। 50,000 বছর পার হবে, সবার বিচার সমাপ্ত হবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, দুজুকবাসীরা দুজুকে ঢুকবে। কাইলুলা হচ্ছে দুপুরের বিশ্রাম, নিদ্রা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতবাসীরা জান্নাতে যাবে, জাহান্নামবাসীরা জাহান্নামে যাবে। তবে জান্নাতবাসীরা সুন্দর আসনে থাকবে। বিচারের তিনটি যেভাবে প্রস্তুত করা হয়, বিচারের দিনটি আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচারের সিংহাসন নিয়ে অবতরণ করার সম্মতি দানের পর 3 পর্বে হাশরের ময়দানে ফেরেশতা অবতরণ করবে। 3য় পর্বে আল্লাহ বিচারের মাঠে অবতরণ করবেন। আমাদের জ্ঞান অনুসারে আমাদের উপর 7 আসমান, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর জান্নাতের জগৎ, তারপর আল্লাহর আরশ। আল্লাহর সংরক্ষিত ফেরেশতাদের প্রথম দল যখন বিচারের মাঠে অবতরণ করবে, তারা সবাই বিশাল একখণ্ড মেঘের মধ্যে সুবিন্যস্ত থাকবে। ওই মেঘ হাশরের ময়দানে অবতরণ করার জন্য যখন আকাশ পর্যন্ত পৌঁছবে, তখন আকাশ ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে, তাদের জন্য পথ তৈরি করে দিবেন। এভাবে একের পর এক 7 আসমানের বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে নিয়ে ওই মেঘ হাশরের ময়দানে অবতীর্ণ করবেন। আশাবাদী মানুষেরা তাদের কাছে জিজ্ঞাসা করবেন, আপনাদের সংখ্যা কত? তারা বলবে, হাশরের ময়দানে যত প্রাণী আছে, আমরা তত মানুষের প্রাণী আছে, তাদের কাছে প্রাণী আছে, আমরা তত। মানুষেরা প্রশ্ন করবে, আপনাদের সাথে কি আল্লাহ তাআলা এসেছেন? তারা বলবেন না। অতঃপর দ্বিতীয়বার আকাশ ফেটে মেঘ বেরিয়ে আসবে। আবার মানুষেরা জিজ্ঞেস করবে, আপনাদের সংখ্যা কত? তারা বলবে, আমরা প্রথমবারের দ্বিগুণ। আপনাদের সাথে কি আল্লাহ এসেছেন? তারা বলবে না। অতঃপর তৃতীয়বার আকাশ ফেটে মেঘ বেরিয়ে আসবে, তার মধ্যে থাকবে ফেরেশতারা। মানুষেরা জিজ্ঞেস করবে, আপনাদের সংখ্যা কত? তারা বলবে, আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। আপনাদের সাথে কি আল্লাহ তাআলা এসেছেন? ফেরেশতারা বলবেন, হ্যাঁ, আল্লাহ তাআলা এসেছেন। হাশরের ময়দান যত মানুষ ফেরেশতারা
অবতরণ করবে তার 7 গুণ প্রথমবার, 1 গুণ দ্বিতীয়বার, 2 গুণ তৃতীয়বার, 4 গুণ, মোট 7 গুণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথম আকাশ ফেটে প্রথম আকাশের অধিবাসীরা অবতরণ করবে, তাদের সংখ্যা হবে হাসরের ময়দানে অবস্থানরত জিন ইনসানের চেয়ে বেশি। অতঃপর দ্বিতীয় আসমান ফেটে তার অধিবাসীরা অবতরণ করবে, এদের সংখ্যা হবে প্রথম আকাশের অধিবাসীদের চেয়ে বেশি। এভাবে একে একে 7 আসমান ফাটবে এবং পূর্ববর্তীদের চেয়ে পরবর্তীদের সংখ্যা বেশি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা। সেদিন প্রকৃত রাজত্ব হবে রহমানের এবং সে দিনটা অবিশ্বাসীদের জন্য হবে কঠিন দিন। ওয়ায়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন ওই জালিম মারির দাঁত দিয়ে 2 হাত কামড়াবে, বলবে, হায় যদি আমি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। এ আয়াতে শানে নজুল। জালিম বলতে উকবা বিন আবি মুআইদকে বোঝানো হয়েছে। উকবা বিন আবি মুআইদ যখনই সফর হতে ফিরে আসতো তখন ওই বাড়িতে খাবার ভোজ সবার আয়োজন করত এবং এ জাতির নেতাদেরকে খাওয়াতো এবং সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ওঠা বসা করত। একদা সে সফর থেকে বাড়িতে এসে ভোজ সবার আয়োজন করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। খানার সময় উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার খানা খাবো না যদি তুমি সাক্ষী না দাও যে আল্লাহ এক এবং আমি তার রাসূল। উকবা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খানা গ্রহণ করলেন। উবাই ইবনে খালফ ছিল উকবার বন্ধু। সে এই খবর শোনার পর বলল, উকবা তুমি নাকি দিন ত্যাগ করেছো? উকবা বলল, আল্লাহর কসম না, আমি দিন ত্যাগ করিনি, বরং আমি বাড়িতে এক ব্যক্তিকে প্রবেশ করেছে, সে এক আল্লাহ এবং এক রাসূলের উপর সাক্ষী না দিলে আমার বাড়িতে খানা খাবে না, তাই আমি লজ্জাবোধ করছি এবং আমার বাড়িতে একটি লোক খানা না খেয়ে বেরিয়ে যাবে তাই আমি সাক্ষ্য প্রদান করেছি, ফলে সে খানা খেয়েছে। উবাই ইবনে খালফ বললেন, আমি কখনোই তোমার উপরে সন্তুষ্ট থাকবো না যতক্ষণ না তুমি তার কাছে গিয়ে তার মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করবে। উকবা তাই করলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই মক্কার বাইরে তোমার সাথে আমার দেখা হবে, তখন আমি তোমার মস্তকে তলোয়ার চালাবো। বদরের দিন উকবা মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। আল্লাহ রাসূলের আদেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উকবাকে সাকনা নামক উপত্যকায় হত্যা করেন এবং উবাই ইবনে খালফ উহুদের দিন আল্লাহ রাসূল নিজ হাতে হত্যা করেন। পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নবীকে হত্যা করে অথবা নবীর হাতে নিহত হয়। জোহাক বলেন, উকবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে সেই থুতু ঘুরে এসে তার মুখমণ্ডলে পতিত হয় এবং তার উভয় গাল পুড়ে গিয়েছিল, যে চিহ্ন মৃত্যু পর্যন্ত অবশিষ্ট ছিল। সাহাবী বলেন, উকবার বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনিব। উকবা ইসলাম গ্রহণ করেছিল। উকবা শুনে উমাইয়া বলল, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করো তবে তোমার মুখ দেখা আমার জন্য হারাম। অতঃপর উকবা দিন ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। উকবা বিন আবি মুঈত বিন উমাইয়া বিন আবদে শামস বিন আবদে মান্নাফ এর পরিণাম কি হবে, হাসরের ময়দানে তার অবস্থা কি হবে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এবং অবস্থা উকবা বিন মুঈতের একার হবে না, রাসূলের সাথে যারা সম্পর্ক ছিন্ন করেছে তাদের একই অবস্থা হবে। আতা বলেন, হাত চিবিয়ে খেত, কোনুই পর্যন্ত খেয়ে ফেলবে, তারপর আবার অঙ্কুরিত হবে, আবার এভাবে খেতে থাকবে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার কাছে উপদেশ এসেছে, যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বিপদগামী করলো এবং শয়তান চিরদিনই মানুষের সাথে
প্রতারণা করে থাকে। আকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব, নিশ্চয়ই আমার জাতি এ কোরআনকে বর্জন করেছে। অর্থাৎ কোরআন নিয়ে তারা চিন্তা ভাবনা করে না, কোরআন তারা শোনে না। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুম মিনাল মুজরিমিনা ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা। আল্লাহ তাআলা বললেন, এইভাবে আমি সকল নবীদের জন্য অপরাধীদেরকে শত্রু বানিয়ে রেখেছি এবং আপনার রব পথ প্রদর্শন হিসাবে এবং সাহায্যকারী হিসাবে আপনার জন্য অবশ্যই যথেষ্ট। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। কাফিররা বলে, তার উপরে একসঙ্গে কোরআন অবতীর্ণ করা হলো না কেন? এভাবে আমি অবতীর্ণ করেছি যাতে আপনার অন্তরটা ধীর হয় এবং একের পর এক স্পষ্টভাবে পাঠ করেছি। কোরআন একসাথে নাজিল না হওয়ার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোরআন ভালোভাবে বুঝতে পারেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা আপনার কাছে যে কোনো সমস্যা হাজির করুক, আমি আপনাকে উহাই সঠিক সমাধান এবং উত্তম ব্যাখ্যা দান করেছি। আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু সাবিলা। তাদের মুখমণ্ডলের উপর ভর করে হাসরের ময়দানে তোলা হবে এবং জাহান্নামের নিকটে একত্রিত করা হবে। তারা অবস্থানের দিক দিয়ে অতি নিকৃষ্ট এবং রাস্তার দিক দিয়ে অতি পথভ্রষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলোর শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা ফুরকানের 35 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই